আজকে বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো বিশ্বকাপে কোনো ম্যাচ জিততে পেরেছে। এটা ভাবতেই অবাক লাগছে। আসলে আমাদের দেশের ক্রিকেট আমরা দেখি শুধুমাত্র, বিশেষ করে বাংলাদেশ ছেলেদের খেলা দেখলে মনে হয় যে খালি হারবো আর হারবো। তো এই হারা দেখতে দেখতে আসলে আমাদের একটা বেদিশনা চলে এসেছে। তো সেখান থেকে হঠাৎ করে একটা জয়, সেটা হোক ছেলেদের অথবা মেয়েদের, যেটাই হোক না কেন, একটা জয় দেখতে পেরে খুবই ভালো লাগে। আমি একজন ক্রিকেট প্রেমী মানুষ এবং বাংলাদেশের অসংখ্য মানুষ রয়েছে যারা ক্রিকেট ভক্ত। তো আসলে আমরা দেশের মানুষ হিসেবে দেশকে ভালোবাসার ক্ষেত্র থেকে হলেও বাংলাদেশ যখন কোথাও ভালো করে, বাংলাদেশ ক্রিকেট টিম হোক, ফুটবল টিম হোক, যেটাই হোক না কেন, তখন আমাদের ভালো লাগে। তো আজকের এই ম্যাচটি ছিল আসলে ফ্যাবুলাস, খুবই ভালো লেগেছে। অসাধারণ ক্রিকেট খেলেছে। তারপরেও আমি যেটা দেখেছি, খেলার মধ্যে অনেকগুলো ক্যাচ মিস হয়েছে, অনেকগুলো ফিল্ডিং মিস হয়েছে এবং থ্রো করার ক্ষেত্রে দেখা গেছে যে খুব একটা ভালো স্ট্যাম্পিংয়ের চেষ্টা করা হয়নি। তো মরাল অফ দ্য স্টোরি, বাংলাদেশ যে মোটামুটি একটু খেলায় চলে এসেছে মেয়েরা ক্রিকেট খেলার দিকে, যেহেতু শোনা যাচ্ছে যে বা আমরা দেখেছি বিগততে কখনো বাংলাদেশি মেয়েরা আসলে টি-20 বিশ্বকাপে গিয়ে কোনো ম্যাচ জিততে পারেনি, এটাই যেহেতু প্রথম জয়। তো সেই ক্ষেত্রে আনন্দ লাগারই কথা, তাই না? তো বাংলাদেশের ছেলেদের খেলার তুলনায় বর্তমানে মেয়েদের খেলাটা যদি একটু ভালো হয়, সেক্ষেত্রেও আমরা একটু অন্তত আনন্দের মুখটা দেখতে পারি। কারণ হাঁটতে হাঁটতে আমাদের যা অবস্থা, সে টেস্ট ম্যাচ হোক, ওয়ানডে ম্যাচ হোক, টি-20 ম্যাচ হোক, ছেলেদের কথা বলছি, তো সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারছি। অন্তত মেয়েদের ক্ষেত্রে হলেও তো জয় আসছে, তো জয় দরকার। হারতে থাকলে বারবার আসলে এটা কেমন জানি লাগে। তো যদিও আমাদের বাংলাদেশের ছেলেরা পাকিস্তানের সঙ্গে ভালো খেলেছিল একটি টেস্ট ম্যাচ, তো সেখান থেকে আসলে ভালো হওয়াটা আরও জরুরি। ইন্ডিয়ার সাথে খেলা হয়েছে টেস্ট ম্যাচ, সেটা আসলে আমরা খুব একটা ভালো করতে পারিনি। তো আগামীতে আমাদের ছেলেরা ভালো করবে, এটা আমরা প্রত্যাশী। আর মেয়েরা তো অবশ্যই ভালো করতে হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।